বড় জগৎটা হচ্ছে একটা সাগর, ভবসাগর। এখানে আমরা কেন এসেছি? আমরা খেলা করতে এসেছি। আর সেই যে কুমির যে জলে থাকে, এই জড়জগতে রয়েছে, সেই কুমিরটা কে? সেই কুমিরটা হচ্ছে মৃত্যু। এখানে আসা মাত্রই মৃত্যু আমাদেরকে কামড়ে ধরেছে। আর সারাক্ষণ আমরা কি করছি? সর্বক্ষণ আমরা ওই মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছি। এই বেঁচে থাকাটা সর্বক্ষণ মৃত্যুর সঙ্গে সংগ্রাম। এবং 4 প্রহর যুদ্ধ ভায়ো, 4 প্রহর, সেই 4 প্রহর হচ্ছে জীবনের 4টি স্তর। প্রথম 25 বছর, দ্বিতীয় 25 বছর, তৃতীয় 25 বছর, চতুর্থ 25 বছর। 4 প্রহর। কত বছর হলো? 100 বছর। একটা মানুষের আয়ু কতদিন? 100 বছরই আমাদের আয়ু। তবে যখন আমরা পাপ করি তখন এই আয়ু কমতে থাকে, অথবা ভগবানের ইচ্ছার প্রভাবে সে আয়ু কমতে থাকে। যাই হোক, 4 প্রহর যুদ্ধ ভয়ো। 100 বছর ধরে আমরা মৃত্যুর সঙ্গে সংগ্রাম করলাম। কিন্তু কতদিন আমরা সেই সংগ্রাম করতে পারবো? অবশেষে মৃত্যুই জয়ী হবে, তাই না? আমাদের সকলকেই মৃত্যু বরণ করতে হবে। জাতস্যহি ধ্রুবম মৃত্যু, যারই জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। মৃত্যু হবেই। এই জড়জগতে কেউই অমর নয়, এমনকি ব্রহ্মা পর্যন্ত অমর নয় না। যদিও তার আয়ু অত্যন্ত দীর্ঘ, কিন্তু তার আয়ুও 100 বছর। ব্রহ্মার গণনায় তার আয়ু 100 বছর। আবার একটা পিপিলের গণনায় তার আয়ু 100 বছর। শৈশব, কৌমার, যৌবন, প্রৌঢ়ত্ব, অবশেষে অবসান। তো এই যে জীবন, এই জীবন প্রতিটি জীবেরই আয়ুষ্কাল এইরকমই। শৈশব, কৈশোর, যৌবন, তারপরে অবক্ষয়। 50 বছর পর্যন্ত চললো, খুব আনন্দ করলাম, মজা করলাম। তারপরে আস্তে আস্তে আমাদের আয়ু ক্ষয় হয়ে আমাদের স্থিতিস্কাল কমতে থাকে, আমাদের শক্তি কমতে থাকে। এই সম্বন্ধে একটা এইভাবে দৃষ্টান্ত দেওয়া যায়। আত্মা আর শরীর, জীবনটা কি? আত্মা আর শরীরের সমন্বয়। জন্মের সময় আত্মা আর শরীরের সম্পর্কটা কীরকম? অত্যন্ত ক্ষীণ, অত্যন্ত অল্প, তাই নয় কি? তারপরে কালক্রমে কি হচ্ছে? সম্পর্কটা বাড়ছে বাড়ছে বাড়ছে, বাড়তে বাড়তে যৌবনে এসে একেবারে এই রকম, আত্মা আর শরীর একেবারে এক। তারপর কি হচ্ছে? আস্তে আস্তে এইভাবে এসে এইভাবে হলো। তারপরে আস্তে 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 এই সম্পর্কটা ক্ষীণ থেকে ক্ষীণতর হতে 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 অবশেষে মৃত্যুর সময় কীরকম? একটা ক্ষীণ সম্পর্ক রয়েছে, ব্যাস আত্মা শরীরটা ছেড়ে চলে গেল। প্রকৃতির নিয়মে আমরা কিন্তু এই শরীরের বন্ধন থেকে মুক্ত হওয়ার একটা খুব সুন্দর সুযোগ পাচ্ছি। প্রকৃতি আমাদের করে দিচ্ছে। ঠিক আছে, এখানে এসেছো, শরীরটা পেয়েছো, শরীরটা নিয়ে ভোগ করো, তারপরে আস্তে আস্তে এই শরীরের বন্ধনটা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করো। তাই বলা হচ্ছে 50 অর্থে বনং ব্রজেত, 50 অর্ধে বনং ব্রজেত। 50 বছর পর্যন্ত শরীরে শক্তি রয়েছে, যৌবন রয়েছে বলা যেতে পারে, কিন্তু তারপরে 50-এর পর থেকে এটা কমতে 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 অবশেষে মৃত্যুর সময় সম্পর্ক নেই বললে সম্পর্ক সম্পূর্ণ ক্ষয় হয়ে যাবে। কিন্তু আমাদের দুর্ভাগ্যটা এই যে যদিও শরীরটা প্রৌঢ়ত্ব লাভ করছে,
বার্ধক্য লাভ করছে, শরীর বা আত্মার সঙ্গে শরীরের সম্পর্কটা ক্ষীণ হয়ে আসছে, কিন্তু আমরা কি মনে করছি যৌবনটাকে ধরে রাখবো, যৌবনটাকে ধরে রাখবো। বুড়ো হয়ে গেছে, 80 বছর বয়স, কিন্তু তার মনোভাবটা কি 18 বছরের ছেলের মতো, ভোগ করব। এই সম্বন্ধে আমার এক ডাক্তার শিষ্য একটা খুব সুন্দর কথা বলেছিল। ওর অভিজ্ঞতার মাধ্যমেও বলছিল যে মানুষ তার যৌবনটা ব্যয় করে অর্থ উপার্জনের জন্য, অর্থ উপার্জনের জন্য যৌবনটাকে ব্যয় করে। আর যখন সে বুড়ো হয়ে যায় তখন সে সমস্ত অর্থগুলি দিয়ে তার যৌবন ফিরে পেতে চায়। ইংরেজিতে একটা কথা আছে, গ্রো ওল্ড গ্রেসফুলি। সম্মানের সঙ্গে বার্ধক্যকে বরণ করে নাও। ঠিক আছে, শরীরটা এখন অবসন্ন হয়ে পড়ছে, ঠিক আছে, যখন শরীরটা অবসন্ন হচ্ছে তখন কেন আর এই শরীরটাকে একটা যুবকের শরীরের মতো বা যুবতীর শরীরের মতো ব্যবহার করতে যাব? যাই হোক, এই যে 4 প্রহর যুদ্ধ ভাইও, তার মানেটা কি হচ্ছে? আমরা জীবনের এই 4টি স্তর সংগ্রাম করছি মৃত্যুর সঙ্গে, কিন্তু কতকাল আর পারবো? অবশেষে আমরা অবসন্ন হয়ে পড়ছি, তখন সে মৃত্যু আমাদের টেনে নিয়ে যাচ্ছে। 4 প্রহর যুদ্ধ भयो ले गयो मझधारे। সে হাতিকে টেনে নিয়ে সে চলে গেল মাঝ দরিয়ায়, মাঝ সমুদ্র। नाक कान डुबन लागे কৃষ্ণকে পুকারে। তখন গজেন্দ্রর মনে হলো যে এখন তো জীবন শেষ হয়ে এলো, এখন কৃষ্ণের স্মরণ নেই। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা হচ্ছে, তখন সেই হাতিটা কাছে একটা পদ্মফুলের গাছ থেকে একটা পদ্মফুল তুলে নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে সেই পদ্মফুলটা তার চরণে অর্পণ করল। তখন ভগবান দ্বারকা সে চলে গোপাল। ভক্তের সে আকুতি শ্রবণ করে ভগবান দ্বারকা থেকে এলেন কিভাবে? গরুরকে বিছাড়ে, গরুরে চড়ে তিনি এলেন এবং চক্র সে গ্রাহ কুমারী গজরাজ কো উদ্ধারে। তার চক্র দিয়ে সেই কুমিরটিকে সংহার করে, অর্থাৎ ভগবান যখন কেউ ভগবানের শরণ নেন তখন ভগবান তাকে রক্ষা করেন।